আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি অমিত শাহের। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়ে তুলতে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন। জেলার সাঁওতাল পরগনায় আয়োজিত সমাবেশে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই পরিবর্তন যাত্রা আগামী 2 অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দেবে। পরিবর্তন প্রসঙ্গে অমিত শাহ বলেন, কিসের জন্য পরিবর্তন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপি ক্ষমতায় আনাও নয়। এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ড বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব। মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ। অমিত শাহ বলেন, এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা 40% থেকে 28% নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোট ব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাজ্যের পাকুড় জেলায় হিন্দুরা ঝাড়খণ্ড ছাড়া স্লোগান তোলা হচ্ছে। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান। এই তদন্তের জন্য কেন্দ্র শীঘ্রই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেএমএম হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে অভিহিত করেন অমিত শাহ। তিনি বলেন, হেমন্ত সোরেনের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করেনি। এই সরকারে দেশের